হ্যালো বন্ধুরা, আজকে আমরা বানাবো একটা কিবোর্ড আর মাউসের এই ডোঙ্গলটা আছে, এটাকে আমরা টাইপ সি তে কনভার্ট করব। এই যে দেখাচ্ছি এটাকে, এই যে এটা ইউএসবি পেন ড্রাইভের মতো দেখতে পাচ্ছেন, কিন্তু এটা ডোঙ্গল বটে, কিন্তু এটাকে আমরা টাইপ সি তে কনভার্ট করব। তার জন্য চাই এই ডোঙ্গলটা একটা চাই এইরকম একটা টাইপ সি চাই। এই যে দেখাচ্ছি এইরকম একটা, এটা আমি অনলাইন থেকে মাঙিয়েছিলাম। আমি কিনা একটা স্ক্রিনশট লাগিয়ে দেবো, কোথায় কি লেখা আছে দেখা খুব কঠিন বটে। তারা দেখাচ্ছি আমি কিনে, এই যেখানে স্যার দেখতে পাচ্ছেন আপনার, হ্যাঁ, ডি মাইনাস আর ডি প্লাস, মানে ডাটা প্লাস আর ডাটা মাইনাস। আর এইদিকে বটে, এখানে বটে এটা পজিটিভ এন্ড নেগেটিভ, এইটুকু বাস। আর তার জন্য চাই, আর তার বাসা কিছু চাই না। এটাকে আমরা এখন টাইপ সি তে কনভার্ট করব। চলুন তার চাইলে আমরা ভিডিওটা স্টার্ট করি। প্রথমে আমরা কি করব, সব তারটাকে আমরা আগে চলে সোল্ডারিং করে নেব, আর ততক্ষণ আমি ভিডিওটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করছি। এখানে আমি সব তার লাগে ফেলে সোল্ডারিং করে দিয়েছি। এখন আমরা এই ডোঙ্গলের আমরা প্রথমে এইটা আলাদা করে দেবো, আর এখান থেকে আমরা করে দেবো এইটাকে, এই জ্যাকটাকে আমরা প্রথমে খুলে দেবো। একটুখানি এখানে ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করছি। এই যে আমি এই পিনটা, এই জ্যাকটা খুলে নিয়েছি এটা থেকে, আর এটা খোলার পর সাইজটা একদম ছোট হয়ে গেছে। এইটা দেখাচ্ছি, সাইজটা একদম ছোট হয়ে গেছে। এখন আমরা এটা লাগাবো না, ঠিক লাগাবো এটাকে আমরা এইদিকে এইরকম ভাবে এটাকে ঢুকিয়ে দেবো, এইরকম ভাবে এখানে একে আমরা সেট করে দেবো। এটা হচ্ছে পার্মানেন্ট ভাবে সেট করে, না তো একটু পিছন দিক করলে একটু সমস্যা হবে। তাই এখানে যত লাইন আছে এই দেখাচ্ছি, এই যে এখানে লাইন আছে, আমরা ঠিক এত দূরে এনে আমরা এখানে সেট করে দেবো। ঠিক আছে, এখানে আমরা সেট করে দেবো। আর এখানে আমরা ছোট একটা এসএমডি একটা লাইট লাগাবো। আমি জানি না এটা কোন কালারের বটে, কিন্তু এখানে আমি একটু ছোট একটা লাইট লাগাবো, খুব ছোট এসএমডি। এই যে দেখাচ্ছি, এখানে ছোট একটা লাইট লাগাবো। লাগাতে পারি না পারি, একবারই দেখাবো যখন লাগাবো। প্রথমে আমরা আর এটা বলে দিই, এটার যে আছে প্রিন্ট আপ, আপনারা ঠিক করে দেখবেন প্রিন্ট একদম দেখাচ্ছি, যে জুম ফোকাসটা করিনি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্ট, এখানে এই যে এইখান থেকে এই লাইনটা এসেছে, আর দিয়ে এটা এখানে খুব পাতলা এই যে দেখাচ্ছি,
এই ট্র্যাকটা ধরবেন, এই ট্র্যাকটা ধরে 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 ঠিক এইটার সঙ্গে এসেছে এই ট্র্যাকটা, মানে এইটা বটে আমাদের, সরি, এই যে দেখাচ্ছি খুব পাতলা ভাবে, খুব পাতলা ভাবে, খুব পাতলা দিয়ে এইখানটা এইটুকখানি মোটা এই জায়গাটা, তা এইটা এখান থেকে এলো 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 আর এই পিনটার সঙ্গে এলো, মানে এইটা আমাদের নেগেটিভ বটে, আর তার মানে হলো এটা পজিটিভ, ঠিক আছে। আর এটা এখান থেকে নেগেটিভ লিখতে পারি, এখান থেকে লিখে যেতে পারি, না এখান থেকে, আমি এখান থেকে লিখার চেষ্টা করব। আর এইটা ডাটা মাইনাস প্লাস হবে, দেখে 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 নেবেন আপনারা এটার হিসাবে। এখানে এখানে বটে এটা ডাটা মাইনাস, মানে এই দিক থেকে হবে প্লাসে মাইনাস ডি মাইনাস, আর প্লাসে ব্যাটারি পাওয়ারের প্লাস, মানে এখানে পাওয়ারের মাইনাস, মানে এখানে ডি প্লাস হবে সাইজ। এখান থেকে আমরা সোল্ডারিং করে দেবো। প্রথমে আমরা লিখবো রেড ওয়্যার, সব ওয়্যার লিখে আগে আমরা সোল্ডারিং করে নিই, তারপরে বলছি। আমি ভিডিওটাকে একটু থামাচ্ছি, এখানে প্রিন্টে একটু সমস্যা হয়ে গেছে বলে। এই যে আমি এখানে সব তার লেখা আপসে সোল্ডারিং করে দিয়ে দিয়েছি। একটু মাঝখানে আমাকে ভিডিওটা থামাতে হলে, কেন কি এখানে ভি মাইনাসে প্রিন্ট উঠে গিয়েছিল, তাই এখান থেকে আমি একটু তার নিয়েছে দেখাচ্ছি। এখান থেকে তার নিয়েছে, এই পাশ দিয়ে একটা রেজিস্ট্যান্সের সঙ্গে সোল্ডারিং করে দিয়েছি। এখান থেকে পাতলা তার নিয়েছে, সোল্ডারিংটা করে দিয়েছি। এখন আমরা করব এইটা যে আছে আমাদের এই টাইপ সি মডিউলটা, ঠিক আমরা এটাকে এইখানে লাগাবো। তো এইটার আমরা প্রথম প্লাস মাইনাস সব দেখে দেখে লাগাবো। এমনি করে লাগাতে পারি, তাহলে এরকম করে লাগাবো, কিন্তু আমরা এরকম করে লাগাবো। আর এখান থেকে যতগুলো এক্সট্রা একটু একটু ওয়্যার এসেছে ওইটাকে সব তুলে নেবো। আর এটা খুব বারিক কাজ বটে, তাই আমি একবারে এটাকে পুরো কমপ্লিট করে দেখাবো। এই যে আমি দেখাচ্ছি এখন, এখানে আমি টাইপ সিটাকে লাগিয়ে দিয়েছি। কি করে বলছি, এই যে এখানে দুটো প্রিন্টই উঠে গেছিল, অনেক কষ্ট করে এই যে দেখাচ্ছি আমি এখানে, এটা অনেক সময় লেগে গেল আমার। এখানে এই যে দুটো ব্ল্যাক কালারের আছে, রেজিস্ট্যান্স দেখাচ্ছে খুব ছোট। এই যে একটা ব্ল্যাক কালারের দুটো রেজিস্ট্যান্স আছে, ইয়ার মাঝখানে আমি দুটো তারকে সোল্ডারিং করেছি। এটা ওটা মাইনাস ডাটা প্লাস, যেটা আইসির সঙ্গে আছে। আর এইটাকে আমরা এখানে পাতলা তার দিয়ে, আর এখান থেকে আমরা পুরো তারের কম্বিনেশন করেছি গ্লুগান দিয়ে। এখন আমরা লাগাবো একটা ছোট্ট একটা রেড এলইডি, এটাকে আমরা এখানেই সেট করে দেবো। এই যে দেখাচ্ছি এইখানে আমি লাগাবো একটা ছোট্ট একটা রেড এলইডি এইখানে।
এই যে দেখাচ্ছি এখানে পড়ে গেছে। আরেকটা এলইডি দিয়ে আসবো এইখানে আমি লাগাবো একটা ছোট রেড এলইডি। আর এখান থেকে আগে লাগাই দিই, তারপরে বলবো একবারে। এই যে দেখাচ্ছি আমি এখানে, এই যে এখানে এলইডিটা লাগিয়ে দিয়েছি এখানে। আর এখানে এলইডিটার সঙ্গে পজিটিভলি এখানে 1K রেজিস্ট্যান্স লাগিয়েছি, যেন আমাদের এলইডিটা না খারাপ হয়। আর এখান থেকে একটা ইট টেনে দিয়েছি আমরা মাইনাসের তার। এই যে পরে ঢাকনাটা লাগিয়ে দেবো। লাগাবার পর আমরা এখানে একটুখানি আমরা এখানে গ্লুগান দিয়ে দেবো, যেন এইটা টাইট ভাবে সেট হয়ে যায় পার্মানেন্টের জন্য, টেম্পারারির জন্য। আপনারা চাইলে বড় বড় যে হিটসিং থাকে সেগুলো দিয়ে দিতে পারেন, কিন্তু আমার কাছে এখন নাই, তাই আমি এখানে একটু গ্লুগান দিয়ে দিচ্ছি। এখানে এই যে গ্লুগানটা দিয়ে এসেছি আর দিয়ে দিচ্ছি এখানে। এখানে ঠান্ডা হোক, এটা এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে 5 মিনিটের মধ্যে। ততক্ষণ এই যে এখন এইটা আমাদের পুরো ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা টেস্টিং করে দেখাবো। আমি ল্যাপটপে নিয়ে আসছি আর টেস্টিং করে দেখাচ্ছি। এই যে ডঙ্গলটা যেটাকে আমি টাইপ সিতে কনভার্ট করেছিলাম সেটা এখন টেস্টিং করে দেখাচ্ছি। প্রথমে আমি এই আমার ল্যাপটপের এইখানে লাগাচ্ছি, তো দেখবেন এইখানে একটা রেড লাইট ব্লিঙ্ক হবে। এ লাগালাম, এই যে এইখানে রেড লাইট ব্লিঙ্ক হচ্ছে, তার মানে এটা স্টার্ট হয়ে গেছে। দিয়ে আমরা এখানে এখন আমরা এখানে কিছু একটু চালাবো, যেমন দেখাচ্ছি আমি এখানে এটা খুলছি, স্টার্ট করে নিলাম মাউসটাকে। এই যে আমাদের মাউসটা ভালো করে কাজ করছে। এই জায়গায় দেখাচ্ছি আমি এখানে রিফ্রেশ করে। এই যে দেখাচ্ছি, যেমন কি ফটোটা আমি আনলাম এখানে। এই যে মাউসটা ঠিক কাজ করছে। আর ঠিক এই ডঙ্গলটা লাগানো চলে, এই ডঙ্গলটা যেমন এটা খুলে দেবো, এই দেখুন এই যে আমি 1000 টিপছি তাও চলছে না। যেরকম এইটা লাগাবো কিনে, যেমন লাগালাম এই মাউসটা কাজ করছে। যেমন কি এখানে আমি ইউটিউব গুগল ক্রোম চালাচ্ছি, এখানে যেমন কি আমি এই যে এখানে বন্ধ করছি, আমি এখানে কিবোর্ড দিয়ে লিখছি কিছু, এই কিবোর্ডটা আছে লিখছি আমি এখানে। প্রথমে এইটা কাজ করছি, সরি আমার কিবোর্ডটা বন্ধ করে দিয়েছিলাম। লিখছি যেমন কি এই যে এখানে আমি দিয়ে লিখলাম, দিয়ে আমি এখান থেকে এন্টার করে দিচ্ছি। এটা আমাদের কাজ করছে। আর ভিডিওটা পছন্দ হয়ে গেলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন।
আর এখান থেকে আমি এটাকে বন্ধ করে দিচ্ছি এখন। আর থ্যাংক ইউ ফ্রম ওয়াচিং।